ভাবছি আজকে আপনাদের সাথে আমি কেকের রেসিপিটা শেয়ার করব। তো এটার জন্য ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করে নেব, তারপর অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করব। ডিমটা একেবারে দেব না, আস্তে আস্তে দেব। এরপরে 3টে ডিম নিয়েছিলাম, তো 3টে ডিমের কুসুমটা ভালোভাবে মিক্সড করে নেব এই ডোরের সাথে। তো মিক্সড করা হয়ে গেলে আমি তেল দিয়ে তারপরে আবার মিক্সড করব। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারেন, আমি এসেন্সটা ইউজ করেছি। তো এটার পরে আমি আটা, তারপরে লবণ, বেকিং পাউডার, 1 প্যাকেট গুঁড়ার দুধ ভালোভাবে ছেঁকে মিক্সড করতে থাকবো। তারপরে আমি ডোটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে ডোটা একটু শক্ত হয়ে গেলে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিক্সড করে নেব আবারও। তারপরে আমি এই কেকের বক্সটার ভেতরে তেল দিয়ে, তার উপরে কাগজ দিয়ে, তার উপরে সামান্য একটু তেল দিয়ে মিক্স করে নিয়ে এই তো কেকের ডোটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু ছেঁকে নিয়ে আমি রাইস কুকারে তুলে দিয়েছি। আমি রাইস কুকারেই কেকটা করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ক্রিম বানানোর জন্য। যেটুকু ক্রিম লাগবে আমি হুইপ ক্রিম ঢেলে নিয়েছি সামান্য পরিমাণে। তারপর বিট করে নেব। এরপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি ক্রিমের ভেতরে। এই তো মিক্সড করতে থাকবো। তারপরে আমার কেকটা হয়ে গেলে আমি নামিয়ে এনেছি। দেখুন আমার কেকটা পারফেক্ট নরম হয়েছে। তো আমার কেকটা খুব সুন্দরভাবে নরম হয়েছে। আমি 4টা স্লাইস করেছি কেকের ভেতরে। স্লাইসটা একটু বেশি করেছি একটু বড় করার জন্য। তারপরে ক্রিমটা ভালোভাবে ফেটে নিয়ে আমি কেকের ভিতরে এখন ইউজ করব। এই তো চিনি সিরাপটা দিয়ে তারপরে আমি একটু একটু করে ক্রিম দিয়ে একটার পর একটা লেয়ার কমপ্লিট করার পরে আমি কেকটাকে কমপ্লিট করেছি। এই তো আমার ফাইনাল লুক কেমন লাগছে জানাবেন।